নমস্কার বন্ধুরা, কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর এই মাছ প্রিয় বাঙালিদের জন্য নিয়ে চলে এলাম কাসুন্দি কাতলা। এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, খেতে দারুণ লাগবে। চলো দেখে নিই এটা আমি কিভাবে বানালাম। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। নুন হলুদ মাখানোর পর রেখে দিয়ে এবার কড়াইতে তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এক পিঠটা হয়ে গেলে এবার আমি অন্য পিঠটা উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে বেশ লাল করে একটু ভেজে নেব। তোমরা চাইলে একটু হালকা করেও ভাজতে পারো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো পেঁয়াজ পেস্ট করে। পেঁয়াজের মধ্যে যেহেতু জল আছে তাই হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যাতে তাড়াতাড়ি পেঁয়াজের জলটা শুকনো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আবারও একবার নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো, কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা 1 চামচের মতো দেবো, বেশি দেবো না। এটা দিয়ে আবারও একবার নেড়ে নেব। তেল বেরিয়ে এসছে, এরপর দিয়ে দেবো ঘরে বানানো কাসুন্দি, আম কাসুন্দি। এটা দিয়ে দেবো 2 পিসের মতো আম, আর বেশি করে সর্ষে আর তেলটা। ভালো করে আবারও একবার এটা দিয়ে কষিয়ে নেব। তেল বেরিয়ে এসছে, এবার দিয়ে দেবো আন্দাজ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে এবার আমি ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একবার ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে, অনেকটাই জল কমে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। আজকের আমার এই কাসুন্দি কাতলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ তবে এটুকু, আবারও আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।